হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব লাকুড়িপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে অবহেলিত ৩ কিলোমিটার ভাঙাচোরা রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন প্রবাসীরা। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন নিবেদন করেও কোনো সহযোগিতা না পেয়ে হতাশ হয়ে এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নেন। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব লাকুড়িপাড়া গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে কাদা পানিতে পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হতো। শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চলাফেরা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে এলাকার প্রবাসীরা একজোট হয়ে অর্থ সহায়তা পাঠান এবং এলাকাবাসী নিজেদের শ্রম দিয়ে আজ বৃহস্পতিবার সকালে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। আমরা একটা রুগী নিয়ে যেতে পারি না, এমার্জি একটা রুগী হইলে একটা গাড়ি হয় না, ঘোরা হয় না, রাস্তায় পার হইতে হয় না। বেমার সেমার হইলে আমরা ডাক্তারের দ্বারা যাওয়া বড় কষ্ট, বড় কিতা লাগে, একটা ডাক্তারও হয় না। আমরা এই রাস্তাটা লেগে অনেক বিপদ আমরা আছি। চেয়ারম্যান মেম্বার বহুত আইছে, এমপি চেয়ারম্যান বহুত তারা আইছে। এরা আইলে পর যে সময় এটা দরকার পরে এই সময় আমরা ইয়ে হয়, আমরা রাস্তা করে গেলে কিন্তু সবাই ইয়ে হয়। তাদের যে সময় বুট দিয়ে পাশ করলে পর এরা আয়ও না, দেখাও না, আর রাস্তাও করে না। আমরা বাজার হাটও যাইতে এমনি কোনো বিভিন্ন জায়গায় যেতে গেলে আমরা খুব কষ্ট হয়, আমরা কষ্ট বিনিময় যেমন লাগে। আর 1 টাকা 60 টাকা দিলেও গাড়ি আইতে চায় না, কারণ রাস্তা বানা না। আর যদি গাড়ি আয়, গাড়ি উঠে জায়গা জায়গায়। আর আমরা এমার্জেন্সি একটা দরকার যদি পরে একটা রুগী দিয়ে যেতে আমরা পারি না। আমরা ফরবাসী যারা আছি এটার ধন্যবাদ। এরা আমরা ওই কিছু টাকা পয়সা দেওয়া ওই আমরা কিছু রাস্তা মাঝে কিছু কাজ করাইতেছে, ওই আবিষ্কার দেওয়া হইতেছে। আমরা চাই সরকারের কাছে আমরা ওইটুই আমরা অনুরোধ, আমরা রাস্তাটা হইতাম। আমি জন্ম হওয়ার বুঝ হওয়ার পর থেকে শৈশব, কৈশবকাল, স্কুল জীবন, কলেজ জীবন আমরা এই রাস্তা দিয়ে আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা পড়ালেখা চালাইছি। এবং আমাদের যে এখানের যাতায়াতের যে ব্যবস্থা, আমাদের কোনো অবস্থাই নাই। আমরা প্রায় 3 কিলোমিটার জায়গা আমরা এখান থেকে হাইটে যাইতে হয়। গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নাই। বা একটা অসুস্থ রোগী বা একটা গর্ভবতী মহিলাও যদি দেখা যায় যে এমন অবস্থা যে তার গর্ভর সময় খালের 10 থেকে 15 দিন আগে গ্রাম থেকে ভালো কোনো অবস্থানে গিয়া সে আশ্রয় নিতে হয়। কারণ উপস্থিত সময়ে সে কি করতে পারে না, এখানে যাতায়াতের কোনো গাড়ি পায় না, যার কারণে 10 থেকে 15 দিন আগেই সে এই গ্রাম সাইডে ভালো কোনো পজিশনে যাইতো। এইরকম অবস্থানে আমাদের এই সিচুয়েশনের মধ্যে আমাদের এই রাস্তাটা আছে। আমরা রাস্তাটা কিন্তু অনেক বড় পাশে, ঠিক আছে। এরকম এত বড় একটা রাস্তা থাকার পরও সরকারি কোনো অনুদান, পিস কোনো কিছু এই পর্যন্ত আইছে না। আমাদের এখানে দেখবেন যে নির্বাচন আসার আগে, ঠিক আছে, অনেক এমপি এই এলাকার মধ্যে এসে এরা আলোচনা সভা, তারপরে সংবাদ সম্মেলন অনেক কিছু করার পরে আমরা এলাকার মধ্যে অনেক ময়মুরব্বী আছে, এরা নিয়ে আলোচনা করার পরে পরবর্তীতে এরা এই কথাই বলে, ওয়াদা পর্যন্ত দিয়ে যায় যে আমরা ওয়াদা দিয়ে গেছি, আপনাদের রাস্তা কইরা দিব। নির্বাচন হওয়ার পরে এমপিরা যখন এরা সংসদের মধ্যে যায় অথবা এরা ক্ষমতায় যখন যায়, তখন এই রাস্তার কথা ওদের মনে থাকে না। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যখন নির্বাচন হয়েছে, বিভিন্ন সময় এরা বিভিন্ন কথা দিছে অনেক এমপির মধ্যে। কেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, মানে সবাই এরকম আমাদেরকে আশা দিছে, কিন্তু এই পর্যন্ত কেউ বাস্তবায়ন করছে না। এই রাস্তার লাগে আমরা দীর্ঘদিন কষ্ট করতে করতে এই পর্যন্ত দেওয়ালের মধ্যে পিঠ টিকে গেছি। একটা কথা যেটা আমরা প্রবাসী উদ্যোগে এই জিনিসটা হয়েছে, আমিও আইসি এটার কাজ করার লাগি সবাই সহযোগিতা লই করতাম। সেটা লই আলোচনা করছি, আলোচনা করার পরে এরা কইছে আচ্ছা ঠিক আছে, আমরা কোনো চেয়ারম্যান মেম্বার বা এলাকার যে প্রতিনিধি কোনো কিছু দরকার নাই, আমরা প্রবাসীর উদ্যোগে আমরা এই রাস্তাটা করবো। তো প্রবাসীরা মূল্য যে যত দেয় 1000, 500, 1000, 2000 এইভাবে কইরা লইয়া আমরা প্রবাসীর মাধ্যমে কালেকশন কইরা আমরা এলাকার যুবক পোলাপাল লইয়া কিছু মুরব্বীর অনুমতি লইয়াও আমরা এই জিনিসটা কাজ করছি। সরকারের কাছে আমরা এটাই আবেদন, আমরা যে রাস্তাটা আছে রাস্তাটা করে দেওয়ার লাগে। এখন বর্তমানে যে পরিস্থিতি, 20 টাকার গাড়ি ভাড়া, আমরা 200 টাকায় দেওয়া যেমন লাগে, আইতে লাগে 200, 400, গাড়ি ভাড়া মাত্র 20 টাকা। আর বৃষ্টি হইলে কোনো গাড়ি, সিএনজি, টমটম, রিক্সা কোনো কিছু আসে না। আমরা এই রাস্তাটা লইয়া বর্তমানে বেশি বিপদ আছি লাকড়িপাড়া গ্রামের। সরকারের কাছে আমরা এটাই আবেদন যে আমরা রাস্তাটা নিয়ন্ত্রণ করে দেওয়া যায়। আমরা এদিক দিয়ে আইতে আমরা খুব কষ্ট হয়, এরপর প্যাসেঞ্জারে আমরা দম দেয় না আবার লাগে, তখন বিপদ করে আওয়া লাগে। আসার পরে দেখা যায় বিয়ারিং জায়গা, এই স্প্রিং জায়গা, বহুত সমস্যা হয়ে যাবে। আইতাম তাই না গাড়ি উল্টে জায়গা, আর বৃষ্টি হইলে আওয়ার মতো ওই কোনো সিস্টেম নাই, কোনো ক্ষুদ্রতায় আবার এরপরে বাধ্য হয়ে আওয়া লাগে। মানে আমরা বাড়ায় আর গাড়ির কাজে গিয়ে খুশি হই, করলে ভালো হয়, আমরা একটু ভালো হয়, আমরা যাত্রীরা
লই আইতাম যাইতাম পারি। বিশেষ করে রুগী মানুষের লাগে আওয়াই লাগে যে একটা লোক এখানে মধ্যে বেচারা রুগী আমার ফোন খালকে থেকে দিতে হবে, আজকে বাধ্যই আমি আওয়া লাগছে। উপজেলা উচ্চ বিদ্যালয়তে পড়ি। এদিকে মেঘ বৃষ্টি হলে আমরা যেতে পারি না। গেলে আমাদের ড্রেস ভরে যায়, স্কুলের ড্রেস ভরে যায়। এই 3 কিলোমিটার জায়গা আমাদের হেঁটে যেতে হয়। তাই আমরা বলছি যে আমাদের রাস্তাটা দরকার। আমরা অনেক কষ্ট করতে হয়, মেঘ বৃষ্টি হলে গাড়িও আসতে চায় না। আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করি। যে আমরা পূর্ব লাকড়িপাড়া অনেকদিন যাবত কোনো মেম্বার চেয়ারম্যানে কোনো প্রস্তাব করে না, যে রাস্তাঘাট নিয়ে অনেক কষ্ট হয় আমাদের যাইতে, যেমন স্কুল কলেজে অনেকে যায়। আমি একজন ছাত্র, যে মেরু উপজেলা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি, এরপরে অনেক কষ্ট হয় আমাদের যাইতে। অনেকে আছে, আমার ভাই বই আছে, বন্ধু বন্ধু আছে, যে এরা লিয়া যাওয়া যায় না। অনেক সময় ফেকার সময় দেখা যায় আমাদের পা ভিজতে, যে আমরা স্কুলে যেতে পারি না, অনেক সময় পড়ে যাই। অনেক সময় অনেকের আছে সাইকেল, তারাও যেতে পারে না। আর গাড়ি ঘোড়া তো একদমই চলে না। এবং বর্তমানে যে অবস্থা আছে, এটা কোনো রকমই যাওয়ার পরিস্থিতি নাই। এখন আমাদের প্রবাসী ভাই বলতে তারা উদ্যোগ নিছে, যে যখন মেম্বার চেয়ারম্যানে আমাদেরকে রাস্তাটা করে দেয় না, তখন আমরা একটা উদ্যোগ নেই, সবাই মিলিয়া ওই কয়েক গাড়ি বেশিরভাগ প্রবাসী আছে মিলিয়া, যে দেখা যাইতেছে যে এরা রাস্তা করতেছে। একদিকে অনেক ভালো লাগতেছে আর একদিকে অনেক কষ্ট লাগতেছে। যে প্রবাসী ভাই বলতে উদ্যোগ নিছে, আমরা অনেক ভালো লাগতেছে, সবাই মিলিয়া মিশা কাজ করতেছে, উদ্যোগ নিছুন প্রবাসী ভাইরা। আর একদিকে অনেক খারাপ লাগতেছে, কারণ আমাদের বাজার আড়ে যাইতে অনেক কষ্ট করে। ইতিমধ্যে সংস্কার কাজের অর্ধেকের বেশি শেষ হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, রাস্তাটি সরকারি বাজেটে পাকাকরণ না হওয়া পর্যন্ত এইভাবে সংস্কার কাজ চালিয়ে যাওয়া হবে। একই সাথে তারা জনদুর্ভোগ লাগবে দ্রুত সরকারি সহযোগিতাও কামনা করেছেন। বাহুবল উপজেলা প্রকৌশলী বিভাগের সার্ভেয়ার উজ্জ্বল মণ্ডল জানিয়েছেন, রাস্তার টেন্ডার হয়েছিল, তবে ঠিকাদারের মৃত্যুর কারণে বাতিল হয়েছে। এরপর রিটেন্ডারের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে এবং বরাদ্দ পেলেই পাকা নির্মাণ কাজ শুরু হবে।